প্রতি বছর রমজান মাসে অসহনীয় যানজটের কবলে পড়েন নগরবাসী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের আগে বলেছিলেন, রোজায় ঢাকার মানুষ যাতে স্বস্তিতে যাতায়াত করতে পারে সেজন্য ট্রাফিক নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তায় যান চলাচল পরিস্থিতির খবর নিয়ে এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল মারুফ, আমরা দেখেছি যে প্রতি বছর রমজান মাসে অসহনীয় যানজটের কবলে পড়ে নগরবাসীদের পড়তে হয়। আসলে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যেখানে অবস্থান করছেন এই মুহূর্তে সেখানে যান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন, এবং যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট এবং বিএনসিসির সদস্য সহ শিক্ষার্থীদেরও থাকার কথা, তারা কি আছেন সেখানে? সাধারণ মানুষরাই বা কি বলছেন? আমি একটু আগে কিন্তু কারণ বাজারে ছিলাম এবং সেখানে কিন্তু দেখেছি যে যান চলাচল মোটামুটি স্বাভাবিকই বলা যায়। অন্যান্য দিনে আমরা যেই পরিমাণ যানজট দেখি সেই তুলনায় আজ কিন্তু গাড়ি চলাচল মোটামুটি কম দেখেছি। তবে এই মুহূর্তে আমি আছি গুলিস্তান 0 পয়েন্ট এলাকায়। আপনার এই এলাকায় কিন্তু আমরা দেখি যে বরাবরই যে সময় অন্যান্য জায়গায় যানজট থাকে না, এলাকায় কিন্তু যানজট থাকেই, আর সেই এলাকায় এখন আছি এবং এখানেও কিন্তু আজ গাড়ির যদি বলি আমি গাড়ির চলাচল কিন্তু কমই আছে। যানজট কিন্তু প্রায় বলা যায় যে রেগুলার যে সিগন্যাল থাকে সেই সিগন্যালের বাইরে কিন্তু যানজট কিন্তু আমরা দেখতে পাইনি, গাড়ি কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। এবং পুলিশের পাশাপাশি আমরা সেখানে সেনাবাহিনীকেও দেখেছি এবং বিএনসিসির যে সদস্যরা আছে, স্কাউটের যে সদস্যরা আছে, তারাও কিন্তু এখনো নূর হোসেন চত্বরে কিন্তু দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিএনসিসি সদস্যরা সকলে মিলে কিন্তু এই জায়গার যে যানজটের যে বলা যায় যে তীব্র যানজট থাকে তা কিন্তু নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছেন। এখানে কিন্তু আজ তাই বলাই যায় যে যানজট অনেকটা নিয়ন্ত্রণে আছে এবং গাড়ি কিন্তু স্বাভাবিকভাবে চলছে। এবং যেহেতু রমজান মাস, এই জায়গায় বলা যায় এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই যেহেতু সকালবেলা এখানেও অনেকেই গাড়ি নিয়ে বের হন না। আমরা অন্যান্য সময় দেখি ব্যক্তিগত গাড়ির চাপ থাকে সড়কে বেশি। এখন যেহেতু রমজান মাস, অনেকেই সেরি খেয়ে ঘুমানোর পর এখনো হয়তো বের হননি, এই কারণে রাস্তায় এখনো গাড়ির চাপ তুলনামূলক কম এবং হয়তো বেলা বাড়ার সাথে সাথেই গাড়ির চাপ বাড়বে, তখন হয়তো যানজট বৃদ্ধি পেতে পারে। তবে আমি বলছিলাম যে গুলিস্তানের যে সবচেয়ে বেশি যানজটপূর্ণ এলাকার মধ্যে একটি গুলিস্তান এলাকা, সেই এলাকায় কিন্তু বলা যায় রেগুলার সিগন্যালের বাহিরে কিন্তু গাড়ির তেমন একটা চাপ আমরা দেখিনি এবং রেগুলার সিগন্যাল পড়ছে এবং সিগন্যাল পরে এই সিগন্যালের শেষে কিন্তু আবারও কিন্তু গাড়ি কিন্তু চলাচল শুরু হচ্ছে। এভাবে কিন্তু রাজধানীতে এখন পর্যন্ত। তবে আমরা যে গুগল ম্যাপে আমরা যেমনটা দেখেছি যে ফার্মগেট এলাকায় গাড়ির চাপ বেশি রয়েছে, আর বেছাড়া বিজয় সরণী এলাকায় কিছুটা গাড়ির চাপ কিন্তু। মাইনুল মারুফ, আপনি যুক্ত থাকুন। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি যেমনটি বলছিলেন যানজট তুলনামূলক কম আছে আপনি যেখানে অবস্থান করছেন, আমরা আবারও জানবো আপনার মাধ্যমে।